गुड मॉर्निंग फ्रेंड्स। आज के सकालটা শুরু হচ্ছে গ্রিন অ্যাপেল দিয়ে। আজকে সকাল সকাল দেখো আপেল নিয়ে চলে এসেছি, গ্রিন অ্যাপেল। আগের দিন অয়ন নিয়ে এসেছিল দুটো তিনটে, তো আজকে এটাই খাওয়া হবে। এই আজকে ইচ্ছা হচ্ছে ঝাল সুজি বানাবো ব্রেকফাস্টে। আজকে মুড়ি খাবো না, ইচ্ছা করছে না। এত বৃষ্টি হচ্ছে না, সারা রাত বৃষ্টি হচ্ছে, দিনের বেলা একটুখানি যা স্টপ হচ্ছে। তাকে ঝাল সুজিটা বানাবো আজকে। চলে এসেছি দেখো রান্নাঘরে। তো ফার্স্টে সুজিটা বার করে নিচ্ছি, সুজিটা নিয়ে নেব। আর সাইডে কিন্তু আমি সমস্ত সবজিও কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আজকে না সুজি রান্না করার জন্য, মানে ঝাল সুজি করার জন্য সব কিছু রয়েছে, মানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে। আগের দিন কারি পাতা ছিল না, আরও কয়েকটা জিনিস ছিল না। আজকে মোটামুটি সব কিছু দিয়েই সুজিটাকে বানাতে পারবো। ক্যাপসিকামও রয়েছে, ক্যাপসিকাম দিয়ে সুজি খেতে আমার খুব ভালো লাগে। ঝাল সুজির মধ্যে ক্যাপসিকাম দিয়ে বেল পেপার দিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো দেখো সুজিটাকে আমি ফার্স্টে না একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা বাটিতে তুলে রাখলাম, আর কড়াইতে একটুখানি সাদা তেল আর ঘি অ্যাড করেছি। সাদা তেল তো আমি কোল্ড প্রেস সাদা তেলই ইউজ করে থাকি। আর এদিকে দেখো আমি একটুখানি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিচ্ছি, জিরেও ফোড়ন দিয়েছি। আগের দিন মনে আছে তোমরাও আমাকে বলছিলে দিদি একটু সর্ষে ফোড়ন দিয়ে খেয়েও খুব ভাল লাগবে। আমি জানি, কিন্তু আগের দিন আর দেওয়া হয়নি, আজকে দিয়েছি। সর্ষে ফোড়নও দিয়েছি, কারি পাতাও ফোড়ন দিয়েছি। আজকে এত সুন্দর স্মেলটা আসছিল না, দারুণ লাগছিল। আজকে কিন্তু আমি এটাকে উপমাও বলতে পারি, তাই না, ঝাল সুজির জায়গায়, কারণ কারি পাতা পড়েছে। এর মধ্যে একটু রসুনও কিন্তু তখন ফোড়ন দিলাম, রসুনের স্মেলটাই না দারুণ আসবে। তো দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি মশলাপাতি কোনো কিছুই অ্যাড করি না। আগের দিনও তোমাদের বলেছি পোহা ঝাল সুজি আমি ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব ইউজ করি না। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন মিষ্টি দিয়ে দিচ্ছি। লাস্টে অবশ্যই একটুখানি মিষ্টি দেবো সুজিটা দেওয়ার পর, এখনই দেবো না। একটু নুন আর হলুদই দিয়ে দিলাম। এবার দেখো সুজিটাও আমি অ্যাড করে দিলাম। এবার এই সবজিটার সাথে না সুজিটা ভালো করে মিশিয়ে নেব আগে। এবার মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কতটা জল তুমি নিচ্ছ সেটাও কিন্তু খুব বুঝেই অ্যাড করবে, কারণ পরে কিন্তু আর তুমি অ্যাড করতে পারবে না জল, তাই সেটা বুঝে নিয়েই করবে। বেশি জল হয়ে গেলেও কিন্তু আবার সুজি অত ঝুরঝুরে হবে না, কেমন যেন খেতে লাগবে। তো দেখো আমি আস্তে আস্তে, আমি কিন্তু সিম করে দিয়েছি হ্যাঁ ইন্ডাকশানটা। আর দেখো আস্তে আস্তে আমি সুজিটাকে কিন্তু একদম ড্রাই করে আনছি। তুমি যত সুজি নাড়বে তত ড্রাই হতে থাকবে, সুজি রেখে কিন্তু আবার এদিক ওদিক চলে যেও না। তো দেখতেই পেলে চাও বসিয়ে দিয়েছি, চাটা হতে একটু টাইম লাগবে। আর ইন্ডাকশানে না সব রান্নাই দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু গ্যাসে না একটু স্লো হয়। আমি আবার ইন্ডাকশানে খুব পাওয়ারফুল, ইন্ডাকশানে রান্না করতে আমি খুব ভালোবাসি, খুব তাড়াতাড়ি রান্না হয়। গ্যাসে আমার অত ভালো লাগে না রান্না করতে। তো যাই হোক দুজনের জন্য দেখো প্লেটিং করে নিচ্ছি। সুজিটা নিয়ে সোজা চলে যাব সামনের ঘরে। অয়ন বসে আছে, অয়ন ভাবছে কতক্ষণে খাবার আসবে, বেচারার খুব খিদেও পেয়ে গেছে। চলো খেতে বসি। তো চলো একটু টেস্ট করে বলি কেমন হয়েছে। আজকে কিন্তু আর মুড়ি নয়, ঝাল সুজি। তোমরাও কিন্তু এরকম ঝাল সুজি বানিয়ে বানিয়ে খেতে পারো। ডান হাতে ক্যামেরা, বা হাত দিয়ে খাচ্ছি। দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে। কারি পাতা আর রসুনের স্মেলটা জাস্ট ফাটাফাটি। কোনো মশলাপাতি দেবে না এর মধ্যে, ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু লাগবে না, দারুণ লাগছে। আর আমি সাধারণত চিড়ে বলো, মানে পোহা বলো, সুজি বলো, কোনো মশলা অ্যাড করি না। পোহাতে মাঝে মাঝে হয়তো একটু ভাজা মশলাটা ছড়িয়ে দিই, কিন্তু কিছু দিই না। তো চাটা এখনো হয়নি, চাটা আসুক তারপর চাটাও খাবো। দেখো চা চলে এসছে, চাটা দাও বেশ কিছুক্ষণ আগেই নিয়ে এসছি, কিন্তু সুজিটা খাচ্ছিলাম। আর চাটা ওই যে ইয়ে বিস্কুট রাস্ক যেগুলো, সেটা দিয়ে চাটা খাবো। রোজ তোমাদের সাথে একটু চা শেয়ারটা না করলে একদম ভাল লাগে না। তো চলো চাটা খেয়ে নিই। আজকে না আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছে, মানে শরীরটা মনে হচ্ছে খারাপ হয়ে পড়বে। তো যাই হোক দেখা যাক কি করি। এখন এইগুলো খাওয়া ঠাওয়া হয়ে গেলে গিয়ে একটু রেস্ট নেব। এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে, 12:30টার মতন বেজে গেছে। এই দেখো উপরে ঘড়িটা 12:30টার মতন, আর 5-10 মিনিট বাকি আছে। তো এতক্ষণ টিভি দেখছিলাম দুজনে বসে বসে। অয়ন অবশ্য কাজে বসে গেছে, কিন্তু আমি বসে বসে একটু টিভি দেখছিলাম। এবার রান্নায় চলে যাব।
কালকে না অয়নের অফিস থেকে যে চকলেটগুলো দিয়েছে, আগের দিন তোমাদের বলছিলাম না একটা ড্রাই ফ্রুটের ইয়ে এসছে, এগুলো কিন্তু চকলেট জানো তো। আমরা কালকে রাত্রিরে 2-3টে খেয়ে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। জাস্ট ফাটাফাটি খেতে কি বলবো। এই দেখো সব কটা না বিভিন্ন রকমের জানো তো চকলেট, কাজু পিস্তা, এর ভিতরে সব মানে চকলেট দেওয়া আছে, হেভি খেতে জানো তো। তো এই বসে বসে একটা বার করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা খাই, এটা কালকে খেয়েছি, এটা একটা খাবো। হ্যাঁ দেখো, দেখতে দেখো খেজুরের স্টাইলের, কিন্তু এগুলো কিন্তু এই যে দেখো এটা খেজুর দেওয়া চকলেট, বুঝেছ? দারুণ খেতে। উপরটা দেখো পুরো খেজুর, ভিতরটা পুরো চকলেট, হেভি খেতে। এরকম মাঝে মাঝে অয়নের অফিসে এরকম গিফট দেয়। এটা যেন অয়ন আনতেও চাইছিল না, ওর এক বন্ধু ছিল কলিগ, বলছে তুই নিয়ে যা। সেদিনকে অয়ন বাড়িতে ছিল, তো ওর বন্ধু আনতে গেছে অফিসে, এইচআরের ওখান থেকে আনতে হয়, উনি দেননি, বলছে না না যে যার জিনিস সে এসে নেবে, তারপর আপনাকে দিয়ে দিলে নিয়ে যাবেন। তা দেখো কপালে যেটা না থাকে না কিছুতেই হয় না। আর অয়ন এটা কিছুতেই আনতে চায়নি। আমি একদিন ওকে বললাম যে তুমি বাড়িতে নিয়ে আসো না, আমি খাবো। কোন বলে না না ফালতু জিনিস, ফালতু চকলেট, ওগুলো তুমিও খাবে না, পড়ে থাকবে। দেখো আগের দিন অফিসে গেছে, ওর বন্ধু মানে যে ওর কাছে এই বাক্সটা চেয়েছিল সেও অফিসে গেছে, বুঝলে তো। তা সে কি হয়েছে, সেই মুহূর্তে সে মানে বাইরে মিটিংয়ে চলে গেছে, আর অয়ন আর ওর জন্য দাঁড়ায়নি। এটা কালেক্ট করে ভেবেছিল ওর বন্ধুকে দিয়েও দেবে, সে মানে ও আর দাঁড়ায়নি, দেরি হচ্ছে, তার আবার আরেকটা মিটিং চলছে, তো আমি বাক্সটা নিয়ে বাড়িতে চলে এসছে। তাই আমি কিন্তু এটা খাচ্ছি, খুলে দেখলাম এগুলো রয়েছে। আমরা বললাম ড্রাই ফ্রুট রয়েছে। কালকে রাত্রে দেখছিলেন না যে ওই এগুলো খেয়েছিলাম, কি যেন ওই চপগুলো, বড়াগুলো ভেজে খেলাম ম্যাকেন্সের, তারপর এরকম দুটো চকলেট খেয়েছি। এত ভালো খেতে, তখন আর ইচ্ছে হয়নি ক্যামেরা খুলি। তো আজকে খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। দারুণ খেতে। আজকে ভাবছি রান্না করবো, দুপুরবেলা হচ্ছে আলু পেঁপের তরকারি, আর কিছু রান্না করবো না। আজকে বৃহস্পতিবার আর শরীরটাও ভালো লাগছে না। দুপুরে তো বলেই দিলাম পেঁপের তরকারি আর ভাত করব, রান্নাটা সেরেই দৌড়ে চলে যাব স্নান করতে। একটু বেলাও হয়ে গেল, খিদে পাচ্ছে। আগের দিন দেখো এই ছোট ছোট আলুগুলো না সেদ্ধ করে রেখে দিয়েছিলাম লুচি খাবো বলে, আলুর দম দিয়ে। তো যাই হোক ওই আলুটাই এবার পেঁপের তরকারিতে দিয়ে দেবো। আর পেঁপের তরকারির মধ্যেও দেখো আমি একটু সর্ষের তেল, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁপেটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে রাখবো, আর এটা আস্তে আস্তে নিজেই না সেদ্ধ হবে। এটাকে একটু ঢেকে দেব। নুন কিন্তু এখনো অ্যাড করিনি, একটু পরে অ্যাড করব। তো চলো বারান্দায় যাই। তো দেখো আজকের আকাশটা কি সুন্দর লাগছে না। আর রাত্রির বেলা শুরু হবে বৃষ্টি, আর দিনের বেলা দেখো কি সুন্দর ঝলমলে আকাশ, যেন মনে হচ্ছে না মা এসে গেছে দুর্গাপুজোর সামনে। জামা কাপড়গুলো তুলে নিই, শুকিয়ে গেছে, ও কটা জামা কাপড়ই ছিল। এবার ঝটপট করে ভাজও করব। তোমাদের সাথে চলো শেয়ার করি। আমি না কুমড়ো মানে বীজ ফেলেছিলাম, গাছ বেরিয়েছে, কিন্তু দেখো গাছগুলো কেমন হয়ে গেছে। আমার মনে হয় বর্ষার জন্যই না এরকম হচ্ছে, কি জানি আর বড় হবে কিনা গাছগুলো। আর এদিকে দেখো এই হচ্ছে অ্যালোভেরা গাছ, যেটার জুস খেয়ে খেয়ে আমি নিজেকে সুস্থ করেছি একটা সময়। তো যাই হোক, আমি তো জানতাম না সেই সময় যে অ্যালোভেরা এইভাবে আমার কাজে দেবে। প্রকৃতি সব কিছুই যেন হাতের সামনে জুটিয়ে দেয় না, যাদের ভালোবাসে প্রকৃতি। তো আমি এটা খুব মনে করি যে প্রকৃতি না আমাকে খুব ভালোবাসে। আর এদিকে দেখো পেঁপে আলুটা একটু সেদ্ধ হয়ে এসছে, আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। আর ওদিকে তোমার নুনটা দিয়ে নেড়ে চেড়ে একটু রেখে এসেছি, মশলাটা এখনও অ্যাড করিনি, হলুদটাও পরে অ্যাড করব, মশলার মধ্যেই হলুদ মেশানো আছে। তো ওটাকে আবার ঢেকে রেখে এসেছি, ওর টমেটো দিয়ে দিয়েছি। তো এবার ভাবছি আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আমি কিন্তু এই করি, রান্না বসিয়ে আসি, ওটা নিজে সেদ্ধ হয়, তার ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে ফেলি। তো এই যে জামা কাপড়গুলো নিয়ে এলাম, একদম দেখো করকরে হয়ে গেছে। আমার এরকম সুতির করকরে জামা কাপড় পরতে খুব ভালো লাগে। আমি সাধারণত অন্যান্য সিনথেটিক বা অন্যান্য জর্জেট এই ধরনের জামা কাপড় পরতে একদম ভালোবাসি না। আমার বেড কভার আর জামা কাপড় বিশেষ করে ঘরের সুতির তো হতেই হবে, এবং 100% কটন হতে হবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তো ওর মধ্যে আমি মশলাটাও অ্যাড করে দিলাম। মশলার মধ্যে কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো নেই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জলও ঢেলে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আজকে ঝোল রাখবো, কারণ এক তরকারি আর ভাত খাবো।
রান্নাবাড়ি শেষ, এবার যাব স্নান করতে। স্নান টান করে এসে খেতে বসবো। ভীষণ খিদে পাচ্ছে, আজকেও 3টে বেজে গেছে। আজকে খেতে বসতে বসতে 3:30 বাজবে, কিন্তু কোনো চিন্তা নেই, সকালে ঝাল সুজিটা খেয়েছি না। তো যাই স্নান টান সেরে আসি, খেয়ে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কিন্তু কথা বলবো। আজকে একদম সিম্পল পেঁপের তরকারি আর ভাত খেলাম, ব্যাস। তো ব্লগটা এন্ড করব, কিন্তু ব্লগটা এন্ড করার আগে না তোমাদেরকে কয়েকটা একটা বিষয়, একটা মেসেজ দেব, যেটা আমি আজকে কোনো রকম কোনো কমেন্ট পড়ে তার উত্তর দেব না। এটা আমার নিজের মনের মধ্যে এসছে, তাই আজকে আমি তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই। আর এটা আমি শুধুই ছোট ছোট বাচ্চা টিনেজার যারা হয়েছো, ধরো 13 বছর 14 বছর, তোমাদের জন্য বিশেষ করে, এবং তার মায়েরাও যারা আমার ব্লগ দেখো তাদের জন্যও রয়েছে এই মেসেজটা। তো এই মেসেজটা দেওয়ার খুব দরকার আছে বলে আমি মনে করছি। যেমন ধরো এখনকার দিনে ছোট ছোট ছেলে মেয়েদের পিসিওডি, পিসিওএস, বুঝতেই পারছো এই ধরনের রোগ হয়ে থাকে। আমার তো অনেক বয়সে এসে 2021 সালে ফাইব্রয়েড ধরা পড়েছে, কিন্তু আমার যখন ফাইব্রয়েড ধরা পড়ে না, তখন আমি এই বিষয়টা কিন্তু আরো বিশেষ করে জানতে পারি। তার আগে তো আমার এত জ্ঞানই ছিল না বলতে গেলে। তখন থেকে আমি এই কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আর ফাইব্রয়েড থেকেই শুরু করে পিসিওডি কেন হচ্ছে, পিসিওএস কেন হচ্ছে, তো এই সব কিছু নিয়ে যখন আমি ঘাটাঘাটি করি না, তখন আমি একটা জিনিস খুব ভালো বুঝতে পারি যে সকলে আমাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া এগুলো নিয়ে বেশি চর্চা হয়, কিন্তু একটা বিষয় না আমরা মিস করে যাচ্ছি। আর যেটা এই সব রোগ হওয়ার মেন কেন্দ্রবিন্দু বলতে পারো, সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। যারা যারা ছোট ছোট টিনেজার বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে, যাদের সবে পিরিয়ড হচ্ছে, তো এই মেসেজটা কিন্তু তোমাদের জন্যই, বিশেষ করে মেয়েদের জন্যই এই মেসেজটা। হ্যাঁ, তো আমি এটা বলতে চাই, যারা ঘরে থাকছো, খুব বেশি এমার্জেন্সি না হলে, খুব দরকার না হলে স্যানিটারি ন্যাপকিন একদম ইউজ করবে না। মনে রাখবে এই যে আমাদের পিসিওএস, পিসিওডি, ফাইব্রয়েড এই ধরনের রোগগুলো কেন হয় জানো? আমাদের পিরিয়ডের মাধ্যমে যে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে না, দূষিত রক্তটা, ডাইরেক্ট না প্যাডের মাধ্যমে আমাদের কিন্তু রক্তে ক্লটিং তৈরি হচ্ছে, যেটার জন্য আমাদের শরীরের রক্তের মধ্যেও কিন্তু রক্ত চলাচলের যে একটা তরলতা, সেই তরলতাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের ভ্যাজাইনা থেকেই কিন্তু সেই রোগটা সবার আগে উৎপত্তি তৈরি হচ্ছে, যেটা প্যাডের দ্বারা হচ্ছে। তো আমি এটা তোমাদেরকে এই মেসেজটাই দিতে চাই, যদি এমার্জেন্সি না থাকে তাহলে স্যানিটারি ন্যাপকিন ইউজ করবে না। আজকে মেয়েদের সবচেয়ে বড় শত্রুই কিন্তু স্যানিটারি ন্যাপকিন, এটা মাথায় রেখো। খাওয়া দাওয়া পরে, সবার আগে এটা কিন্তু শত্রু আমাদের। তোমরা যারা আমার ব্লগ দেখো, আমার খুব মনে হলো এই কথাটা তোমাদের সাথে আলোচনা করা আমার খুব দরকার। অ্যাজ এ দিদির মতো, অ্যাজ এ আন্টির মতো, আমি তো নিজে এইসব দিয়ে যখন ভুগে বেরিয়েছি না, তো আমার এটা খুব মনে হয়। আমরা অনেক সময় জীবনটাকে সহজ সরল করার জন্য ইজি ওয়েটাই নিই, কিন্তু অলওয়েজ ইজি ওয়ে কিন্তু আমাদের জন্য কার্যকরী হয় না, তাই না? একটু কষ্ট করলেই কিন্তু কেষ্ট মেলে, ছোটবেলা থেকে আমরা এই কথাটা শুনেছি না? তো আমি এটা বলতে চাই, যাদের এই ধরনের রোগ হচ্ছে, মনে রেখো রক্ত ক্লটিং পাকিয়েই কিন্তু এই ধরনের রোগ বেশি হচ্ছে। আর সবার আগে এই রোগটা ছড়াচ্ছে কিন্তু আমাদের ভ্যাজাইনা থেকে। সেটা তোমাদের হুট করে কোনো ডক্টর বা কেউ কিছু বলবে না, কারণ বুঝতেই পারছো মার্কেটিং আছে, অনেক রকম ব্যাপার আছে। তো চলো, বাই।